গাড়িটা আসছে, এভাবে কি করে পৌঁছবো? এই তো আরেকটা গাড়িটা আসছে, দেখি কেন। বলছি যে দাঁড়ান, গাড়ি দাঁড়ান 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 দাদা, যেতে হবে, জরুরি, খুব জরুরি, দাঁড়ান গাড়ি দাদা, দাঁড়ান। কি হবে, এভাবে আমি কি করে পৌঁছাবো বটে? একজনে ছবি আঁকে এক মনে ওর মন, আর একজনে বসে বসে রং মাখে। একজনে ছবি আঁকে এক মনে ওর মন, আর একজনে বসে বসে রং মাখে। ও আবার সেই ছবিখানে নষ্ট করে কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। অসাধারণ, অপূর্ব প্রতিযোগিতার প্রথম পর্বে আমরা শুনে নেব আরো দুজন প্রতিযোগীর গান। এক হচ্ছে আমাদের উৎপল মালাকার, আর বৃন্দা গাঙ্গুলি। বৃন্দা মনে হয় এখনো অব্দি আমাদের মধ্যে এসে উপস্থিত হতে পারেননি। সে কি, অনুষ্ঠানটা অনেকক্ষণ শুরু হয়ে গেছে, এখনো যদি না এসে পৌঁছয় তাহলে তো তাকে অনুষ্ঠান করতে দেওয়াই উচিত না। দাদা দাদা বলছি যে একটু দাঁড়ান কেন, কালীমাতা চৌমাতাটা কোথায় বটে? হ্যাঁ, কত দূর এখান থেকে? বেশি দূর না বোন, এখান থেকে এই দুটো স্টপেজ গেলেই চৌমাতা। কিন্তু এত রাত্রিরে তুমি এত রাস্তা হেঁটে যাবে কি করে? এখানে তুমি দাঁড়াতে পারো, এখানে অটো আসে, এখানে তুমি দাঁড়াও, এখানে অটো আসবে। আচ্ছা, ধন্যবাদ। না, এখানে বা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি? কখন সে অটো আসবে আর কখন অটো ছাড়বে? না, হাঁটা লাগাই, তাহলে একমাত্র তাড়াতাড়ি পৌঁছতে পারবো। যাই কেন। উৎপলের কণ্ঠে এক অসাধারণ লোকগীতির মধ্যে দিয়ে সমাপ্ত হলো আমাদের প্রথম। আমি এসে গেছি কেন? আমি বৃন্দা গাঙ্গুলি। আপনারা ক্ষমাটা করে দেবেন, আমার আসতে অনেকটা দেরিটা হয়ে গেছে। আসলে এই প্রতিযোগিতায় আমি নামটা দিয়েছিলাম কেন? হ্যাঁ, আপনি নাম দিয়েছিলেন, কিন্তু আপনি তো আসতে দেরি করেছেন, তাই আপনাকে এই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হলো। আমরা দুঃখিত বৃন্দা। না, আপনি কি বলছেন? আমি আপনার কাছে হাতটা জোর করছি, এরকম কথাটা আপনি বলবেন নাই। কেন বলবে না? এই প্রতিযোগিতা কি কোনো ছেলে খেলা বলে মনে হচ্ছে আপনার? নাকি বিচারকদের সময়ের কোনো দাম নেই? আপনি এত দেরিতে এসে আমাদেরও তো অসম্মান করেছেন। না, সে কি কথাটা বলছেন? আমি আপনাদের অসম্মানটা করতে চাইলে, আসলে এমন পরিস্থিতিটা ছিল যে আমার দেরি হয়ে গেছে। তবে আমি স্বীকারটা করছি, আমারই অন্যায় বটে। আপনাদের কাছে আমি অনুরোধটা করছি, আপনারা আমায় মার্জনাটা করে দেন। এই মঞ্চটাতে আমায় একবার গানটা গাওয়ার সুযোগটা করে দেন বটে।
মাননীয় বিচারক মণ্ডলী, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, ওনাকে একটা সুযোগ করে দিন। আমার কিন্তু সত্যিই মনে হচ্ছে উনি কোনো বিপদের মধ্যে পড়েই সময় মতো আসতে পারেননি। দেখুন এখনো উনি হাঁপাচ্ছেন রীতিমতো। এইবার মঞ্চে আসছে আমাদের প্রথম রাউন্ডের শেষ প্রতিযোগী বৃন্দা গাঙ্গুলি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সেদিন রুক্স যেভাবে আমাকে বিপদের হাত থেকে বাঁচালো, আজ ওকে একটা ট্রিট দেওয়া উচিত। রঘুনি, তোর সাথে কিছু কথা আছে আমার। এই সেরেছে, আবার নতুন করে বিয়ের সানাই বাজবে নাকি রে রুক্স? বিক্রম, বল। What's wrong with you? তুই বিক্রমের সাথে কথা বলছিস? তুই জানিস না কতটা খারাপ ছেলে? প্রতিটা মুহূর্তে আমাদের সাথে শত্রুতা করে। এই আমরা আর ওরাটা না আমার খুব গুলিয়ে যাচ্ছে, জানিস তো কৃষ। আমিও বিক্রমদেরকে শত্রুই ভাবতাম, জানিস তো, কিন্তু এখন না কি শত্রু আর কি মিত্র সেটা আমি খুব একটা বুঝতে পারি না। কৃষ, তুই না শুধু আমার বন্ধু ছিলিস না, আমার খুব কাছের একজন মানুষ ছিলিস। আর তুই যে আমার হাত ছেড়ে আমার থেকে এতটা দূরে চলে যাবে সেটা আমি কোনোদিনও কল্পনাতেও ভাবিনি, জানিস তো। আসলে কি বলতো, এই কয়েকটা দিনে এত কিছু সহ্য করে ফেলেছি যে কিছুতেই কিছু ম্যাটার করছে না। আর কৃষ, বিক্রমদের সাথে কিন্তু আমার কোনো প্রবলেম ছিল না। ওরা তোকে পছন্দ করতো না, তুই ওদেরকে পছন্দ করতিস না, তাই আমাদের সাথে কথা বলতে আমরা, সেটা তোকে ভালোবেসে তোর পাশে থাকবো বলে। কিন্তু কৃষ, আজকে যেখানে তুই আমার লাইফে নেই, সেখানে ওদের সাথে শত্রুতা বাড়িয়ে আমি কি করবো বলতো? তাই আমি সবকিছু মিটমাট করে নিয়েছি। আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, আর হয়তো সেটাই স্বাভাবিক, কিন্তু আমারও খুব কষ্ট হয়, জানিস তো, যখন আমি বিনুর পাশে তোকে দেখি। কিন্তু আমি তো সবটা মেনে নি, বল। এই তোকে এবার সবটা মেনে নিতে হবে। আর এটা এক্সপেক্ট করিস না যে রুক্মিণী সব সময় তোর পাশে থাকবে, কারণ সেটা হয়তো আর সম্ভব নয়। বাই। বিক্রম, আকাশ, লেটস গো, ক্লাস আছে। Yo, baby. Let's go. সময় সময় বোঝো না কেন বাজাবাসে, আমারে দেখিলে লোকে বলে করবে না। ওরে বন্ধু
এইবার প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড বা চূড়ান্ত পর্ব শুরু হতে চলেছে। বিচারকরা প্রথম রাউন্ডের পারফরমেন্সের উপর ভিত্তি করে বেছে নেবেন মাত্র দুজনকে। আমাদের বিচারকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুজন, উৎপল আর এমন একজন যার গানে আমরা সকলে মুগ্ধ হয়েছি। সে হলো বৃন্দা। আচ্ছা বৃন্দা আর উৎপল, এবার আপনাদের থেকে জেনে নেবো আপনারা এই পুরস্কারের টাকাটা কিভাবে খরচা করতে চান। আপনি বলুন আগে। গান আমার কাছে ঈশ্বরের সাধনা বটে, তবে আজ আমার বলতে বাধা টোলাই যে এই প্রতিযোগিতাটাতে শুধুমাত্র গানের টানে আমি আসিলাই। গান গাওয়ার থেকেও অনেক বড় হলো পেটের খাবার, মাথা গোজার ঠাই। আমাদের শহরে এমন অনেক মানুষরা আছে যারা এই শীতকালেও সে রাস্তায় রাতটা কাটাতে বাধ্যত হয়। এমন অনেক পথ শিশুরা আছে যারা খালি পেটে ছেঁড়া কাটাতে রাত কাটাতে বাধ্য হয়। আর যদি আমি এই প্রতিযোগিতাটাতে জিততে পারি তাহলে সেই পুরস্কার মূল্যটা দিয়ে আমি পথ শিশুদের কিছু কিনে দিতে চাই, কম্বল, শীতের জামা কাপড়, খাবার দাবার, এইসব কিছু। আচ্ছা এই ফাইনাল রাউন্ডে বৃন্দা আর উৎপল একটি করে গান গাইবে, আর তার ভিত্তিতে আজকের প্রতিযোগিতার বিজয়ীকে বেছে দেবেন বিচারকরা। আচ্ছা গান শুরুর আগে আমি উৎপলের থেকে জেনে নেব আপনি টাকাটা পেলে কি করবেন। আমার মা হসপিটালে ভর্তি, একটা খুব ইম্পর্টেন্ট অপারেশন করতে হবে, আর সেটাও আবার আজই। আর সেই কারণেই আমার এই টাকাটা খুব দরকার। হে মাধব, আমি একে শুনলাম। আমার যেহেতু ওনার টাকাটা বেশি প্রয়োজন বটে, নাহলে যে ওনার মায়ের অপারেশনটা হবে লাই। এবার আমি কি করবো? কি ধর্ম সংকটটাতে তুমি ফেললে আমায় মাধব? আমাকে তুমি পথটা দেখাও কেনে? কি রে মাধব, তোর বিনু দিদি যে নিজের কাছে শপথ রেখেছিল যে আগে নিজের ভালোটা বুঝবে তারপর বাকিদের কথাটা ভাববে, তাহলে আজ হঠাৎ এই ছেলেটির মায়ের কথা শুনে এত চিন্তা করছে কেন? আসলে জানিস শঙ্করী, বিনু দিদি মুখে যাই বলুক না, কোনোদিনও শুধু নিজেরটা বুঝে নিতে পারবে না। বিনু দিদি কোনোদিন স্বার্থপর হতে পারবে না, তাই তোর জীবনে বারবার এত ঝড় ওঠে। সে তো না হয় বুঝলাম, কিন্তু তুই এখন কি করবি? তোর বিনু দিদিকে এই ধর্ম সংকট থেকে উদ্ধার করবি কি করে? এবার শুরু হচ্ছে প্রতিযোগিতার অন্তিম পর্ব,
আর প্রথম গান গাইবে উৎপল। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। ওরে পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল, পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল। কান থাকলে বুঝতে বাপু, এ মানুষ জাতি খুব আনাড়ি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাব আমি তুমি। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চাই জানে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আমার মা হসপিটালে ভর্তি, একটা খুব ইম্পর্ট্যান্ট অপারেশন করতে হবে, আর সেই কারণেই আমার এই টাকাটা খুব দরকার। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। কি হচ্ছে বৃন্দা দেবী, আপনি জল খাবেন? আপনি ঠিক আছেন? তুমি আমাকে ক্ষমা করে দিও মাধব, তবে উৎপল বাবু না জিতলে যে
ওনার মায়ের ক্ষতিটা হয়ে যাবে। আজকে মাটির গানের ডিঙ্গা লোকসঙ্গীত প্রতিযোগিতার বিজয়ী হলেন উৎপল মজুমদার। মাননীয় বিচারক মণ্ডলী, আপনারা আমাকে যোগ্য মনে করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে করজোড়ে কৃতজ্ঞতা স্বীকার করছি। কিন্তু আমার মনে হয় আমি নই। এই প্রতিযোগিতার যোগ্য বিজয়িনী হলেন বৃন্দা।